তোমার টাকা তুমি খায়া ফেলবা নাকি ফালাই দিবা সেটা তোমার বিষয়, তাতে আমার কিছু যায় আসে না। গরু ছাগলটা যেমনে দেয় তেমনে দাও। মায়া গরু ছাগল না, মানুষ। তুই 3 লাখ নিবি, রোমানকে 2 লাখ দিবি, মোট 5 লাখ। আর বাকি 5 লাখ কিন্তু জামাইল্লা আর ওই মরিয়ম মিলর যেমনি সেবা যত্ন করতেছে, আর দেখছোস কি নাটকটা করলো। ভাই তুমি আমারে কেন মারতাছো? আসসালামু আলাইকুম বন্ধুরা। বদসুরাত নাটকের প্রতিটি পর্বেই যেন রহস্য আর উত্তেজনার পারদ তুঙ্গে উঠছে। আপনারা যারা মায়ার ত্যাগ এবং জামালের প্রতি তার লুকানো ভালোবাসার এক করুণ পরিণতি দেখে আবেগপ্রবণ হয়ে আছেন, তাদের জন্য নিয়ে এলাম পরবর্তী 11তম পর্বের গুরুত্বপূর্ণ কিছু আপডেট এবং সঠিক রিলিজ টাইম ও সবার আগে কিভাবে দেখবেন তা ভিডিও শেষে বলে দিব। মায়া কি সত্যিই সন্তানের মা হতে যাচ্ছে? নবম পর্বের শেষে আমরা দেখেছি মায়া বাড়ি ছেড়ে চলে যাবার সময় হঠাৎ অসুস্থ হয়ে লুটিয়ে পড়ে। তার আগে থেকেই সে জানাচ্ছিল যে তার খুব বমি বমি ভাব হচ্ছে এবং শরীর ভালো লাগছে না। জামাল যখন তাকে দেখতে যায় তখনও মায়া জানায় তার শরীর খুব দুর্বল এবং কিছু খেতে ইচ্ছা করছে না। যদিও বাড়ির অন্যরা একে সাধারণ গ্যাস বা পেটের সমস্যা মনে করছে, কিন্তু গল্পের মোড় যেদিকে যাচ্ছে তাতে প্রবল সম্ভাবনা রয়েছে যে মায়া অন্তঃসত্ত্বা। আর এই সংবাদটি হতে পারে জামালের পরিবারের সবথেকে বড় ধামাকা। 11তম পর্বে ডাক্তার যখন মায়াকে পরীক্ষা করবেন তখন মায়ার মা হবার বিষয়টি নিশ্চিত হবার সম্ভাবনা অনেক বেশি। যদি মায়া সত্যিই অন্তঃসত্ত্বা হয়ে থাকে তবে জামালের মা এবং রোমান কি তাদের ভুল বুঝতে পারবে, নাকি মায়াকে সরানোর জন্য আরও ভয়ঙ্কর কোনো ষড়যন্ত্র করবে, সেটাই দেখার বিষয়। আর এদিকে জামাল কিন্তু ধীরে ধীরে মায়ার প্রতি এক অদ্ভুত টান অনুভব করতে শুরু করেছে। মায়ার অসুস্থতার কথা শুনে সে নিজে তার ঘরে গিয়ে খোঁজ নেয় এবং সেবা শুশ্রূষার আশ্বাস দেয়। এটি দেখে মরিয়ম ঈর্ষায় জ্বলে উঠতে পারে। আমরা দেখেছি রোমান এবং তার মা মায়ার দেওয়া 5 লাখ টাকা আত্মসাৎ করেছে এবং উল্টো মায়াকে বাড়ি থেকে বের করার ভয় দেখাচ্ছে। পরবর্তী পর্বে তাদের এই বেইমানি জামালের সামনে ফাঁস হয় কিনা তা হবে গল্পের একটি প্রধান আকর্ষণ। আর পরবর্তী সবচেয়ে বড় প্রশ্ন হল, মায়ার সেই আসল সুন্দর রূপের পরিচয় কি জামালের সামনে এই পর্বেই ফাঁস হবে? জামাল কি জানতে পারবে যে সে যাকে বদসুরাত ভেবে অবহেলা করেছিল সেই মায়াই আজ তার বিপদের পরম বন্ধু? বদসুরাত নাটকের 11তম পর্বটি আজ কিছুক্ষণ আগে মুক্তি পেয়েছে। সাধারণত ঈগল মিউজিক বা ঈগল ইসলামিক নাটকের এই সিরিজগুলো প্রতি সপ্তাহে বা 3 দিন অন্তর নতুন পর্ব আপলোড করে। সেই হিসেবে আগামী কয়েকদিনের মধ্যেই আপনারা 11তম পর্বটি দেখতে পাবেন। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, মায়া কি পারবে জামালের ঘরে তার প্রাপ্য মর্যাদা ফিরে পেতে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানান। আর বদসুরাত নাটকের প্রতিটি পর্বের সঠিক আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।